আজ আমার জন্মদিন। এখন রাত 1টা। দু চোখে ঘুম নেই, ঘুম আসছে না। পুরনো কথা ভাবতে ভাবতে হৃদয় শুকিয়ে যাচ্ছে। বাপ মাকে ফাঁকি দিয়ে কত যাত্রা শুনতে গেছি, কত পাড়ায় মহল্লায় গানের আসরে গেছি পড়া ফাঁকি দিয়ে। সেসব দিন কোথায় যে গেছে আজ। যাই একটু আমার বউকে আমার জন্মদিনের বিষয়টা বলে আসি। আমার বউ কোথায় থেকে জানেন? এই যে বাসাটা দেখছেন, এ বাসার 2য় তলায় বিশাল বড় একটা রুমে আমার বউ বাচ্চা থাকে, যেখানে আমার জায়গা হয় না। আমি থাকি এই বাসার নিচতলায় ছোট্ট একটা রুমে। খুব আজকে অস্থির লাগছে। যাই ওদের সাথে একটু কথা বলে আসি। বউ বাচ্চা ঘুমাচ্ছে। আমার বউ আমাকে দেখে কি বলল জানেন? তুমি? বললাম যে তোমাদেরকে দেখতে এলাম, কি করছো? দেখি বউ বাচ্চা খুব সুন্দর করে ঘুমাচ্ছে। তো বলল যে এই সময় তোমাকে কে আসতে বলছে? রাত দুপুরে ন্যাকড়া করতে এলে গায়েন? তো আমি বললাম না, তাকে বলার সাহস পাচ্ছিলাম না। আজ আমার জন্মদিন, তবু তাকে বললাম। সে কোনো উত্তর করলো না। কথা বাড়াতে চাচ্ছিলাম, দেখি সে আবার ঘুমাই গেছে। এজন্য নিচে নেমে এলাম। অনেক কথাই মনে পড়ছে। আর কি বললো জানেন? তার ঘুম নষ্ট করাতে নাকি সকালে সে আর চা গরম করে দিতে পারবে না, আমাকে নিজেই চা গরম করে খেয়ে অফিসে যেতে হবে। মাঝে মধ্যে মনে হয় উকিল হওয়াই ভালো, স্বাধীনতাটা থাকে। আর আমি কি চাকরি করছি জানেন? আমার হয়তো ভাগ্যই খারাপ। জীবনে কত বছর চলে গেল, সুবাতাস আর কুবাতাস, কত কাটাকাটি হলো। কাটাকাটি এখনও চলছে, চলবে, যে পর্যন্ত না মাটিতে মাথা রাখি। বিয়ে জিনিসটা শ্রেষ্ঠ কারিগরের কাচের গ্লাসের মতোই সহজ ও কঠিন। ভাঙবেই, জল খেতেই হবে। একটার বেশি গ্লাস কাউকেই দেওয়া হবে না। কেউ যদি জোর করে বা চুরি করে নেয়, সেটাই সমাজে অসামাজিকতা। উপরে 2য় তলাতে কল রয়েছে, বাথরুম রয়েছে, তবু আমাকে কি করা লাগে জানেন? এই বাড়িতে যারা কাজ করে তাদের সাথেই আমাকে চৌবাচ্চায় গোসল করতে হয়। বৌদিরা বিভিন্ন জনে আমাকে দেখে, হাসাহাসি করে। করার কিছু নেই। আমার বউয়ের গোসল করার জায়গা হয়, আমি সেখানে গোসল করতে পারি না। কি ভাবছেন বউয়ের ব্যাপারে অভিযোগ করছি? একটুও না। আরও অনেক কথা শোনেন, আজকে শোনাই। নিচে গোসল করাতে, খোলা জায়গায় গোসল করাতে অনেকে কীভাবে জানেন? যেন শিবলিঙ্গের কাক স্নান হচ্ছে, সমুদ্র স্নান হচ্ছে। আমার ওয়াইফকে উপরে গোসল করতে চাওয়াতে আমার ওয়াইফ কী বলেছে আমাকে? তাহলে তুমি ছেলে মানুষ, তুমি উপরে গোসল করো আর আমি নিচে গোসল করি। এটা কী ধরনের কথা? উপরে আরেকটা ঘর ফাঁকা হয়েছে 2য় তলায়, ভাড়া নিতে চাই আমার ওয়াইফ। ভাবলাম ঠিক আছে, নাও, তাহলে আমাকেও আর নিচে থাকা লাগবে না, একসাথে আমরা থাকতে পারবো। কিন্তু না, সে কী বললো জানেন? যে তোমার মেজশালা আসবার কথা, যদি আসে তাহলে এই ঘরটাতে আমার বউ বাচ্চা থাকবে, আর অন্য ঘরটা ওদেরকে ছেড়ে দিতে হবে। মানে আমার কথা, এই রুম ছাড়া থাকার জায়গা হচ্ছে না। এই জায়গাটা কি থাকবে? মনে হয় থাকবে না। তার বাপের বাড়ি থেকে একটা ঘড়ি দিচ্ছিল, এখন তার ভাই আসবে, এজন্য নাকি ঘড়িটা আমাকে বিক্রি করা লাগবে। এই ঘড়ি বিক্রি করা টাকা দিয়ে তার ভাই এখানে আসবে, থাকবে, আরামায়েশ করবে। আবার কতদিন থাকবে জানেন? এই তো কয়েকদিন আগে বউ বাচ্চা নিয়ে চিড়িয়াখানায় গেছিলাম। বাচ্চাটার খুব শখ,
সিংহ দেখবে, বাঘ দেখবে, কত কিছু। আমার বউ গেল, যাওয়ার পরে তার আর হাঁটার শক্তি নাই। গন্ধে সে বাঘের খাঁচা গন্ধ করে, এজন্য সে কাছে যাবে না। বাচ্চাটা দেখতে চাচ্ছে, তার এসবে কিচ্ছু যায় আসে না। এই হাঁটতে হাঁটতে তার নাকি পা ব্যথা হয়ে গেছে। তো এই জন্য আমরা ভাবলাম যে ঘাসের উপরে বসি। আমার বাচ্চা আর আমি ঘাসের উপরে বসলাম। না, ঘাসের উপরে বসলে নাকি তার শাড়ি নোংরা হয়ে যাবে। তার অন্যরকম অবস্থা। সে বেঞ্চে গিয়ে বসলো, আমরা এক পাশে বসে আছি, সে একাই বেঞ্চে গিয়ে বসলো। তো চিড়িয়াখানাতে কয়েকটা মেয়েকে দেখে সে, সিঁদুর পরা মেয়ে না, এখন অবিবাহিত মেয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা তার খুব খারাপ লাগছে। কিন্তু সে আমার কি বলছে জানেন, যে যদি আজকে মানে সাজুগুজু করে না আসতাম, সিঁদুর পরে না আসতাম, তাহলে এই মেয়েরা কি মনে করতো জানেন? ওটা আমার বউ না। আমাকে দেখতে নাকি তার কি মনে হয়, আমাকে দেখতে নাকি তার মামা শ্বশুরের মতো মনে হয়। আমি কি দেখতে আসলে তার মামা শ্বশুরের মতো? তাহলে আমি কি জীবন পার করছি আপনারা বলেন। কয়দিন আগে বলেছে সে নাকি সিনেমা দেখবে, গেলাম, তার ফার্স্ট ক্লাস টিকিট লাগবে। তো ফার্স্ট ক্লাস টিকিটে দেখলে যা, সেকেন্ড ক্লাসেও তা, থার্ড ক্লাসেও তো তা। আমি টিকিট নিয়েছি, তো সেকেন্ড ক্লাসের টিকিট নিয়েছি। নেওয়ার পর সে কী বলছে জানেন? কি টিকিট কিনেছো? দেখছি আমি। ছেলে মানুষই আমার না, ডোবালে তুমি, ধনবান খোয়ালে টিকিট কিনে। থার্ড ক্লাসের টিকিট? আসলে কিন্তু আমি থার্ড ক্লাসের টিকিট কিনে নাই। সে আর কোনোভাবেই সিনেমা দেখবে না। তা আমি তাড়াহুড়ো করে বলছি এখন এই টিকিট অন্যজনের কাছে বিক্রি করতে। এটা কি বিক্রি করা সোজা? একজন নিতে যাচ্ছে অল্প টাকাতে, তো আমি তাকে দিলাম না। শেষমেশ ওখানে গেলাম, এখন ওখানে তার দম বন্ধ হয়ে যাচ্ছে, ওখানেও থাকবে না। কী একটা অবস্থা! তাকে কোথাও নিয়ে গেলে তাকে সামলানোই কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। আর তার কাছে যাওয়া তো দূরের ব্যাপার। ইচ্ছে মতো খাচ্ছি, বেড়াচ্ছি, কোথায় কী হচ্ছে আমার প্রতি তার কোনো খেয়াল নেই। বলছিলাম আমার মেজো শালা আসার কথা। আমার মেজো শালা আসছে, তার বাচ্চা কাচ্চা সহ। উপরে যে নতুন ঘরটা নিলাম, তৃতীয় তলায় দুটো ঘর, একটাতে আমার বউ থাকবে। সে তো এখন সে তার এসরাজ বাজানো শিখতেছে, সেগুলো বাজানো শিখবে। তারপর একটাতে তার ভাই ভাবি থাকবে। আর আমি যে নিচের ঘরটাতে আছি, এটাতে নাকি বাচ্চারা থাকবে। তো আমি বললাম তাহলে কি আমি রাস্তায় গিয়ে শোবো? তো বলছে হ্যাঁ, রাস্তায় শো। এজন্য আমি এখন ম্যাসে থাকি। এই কিছুদিন হলো ম্যাসে আছি, বউ বাচ্চাকে ছাড়ে। মনে পড়ে মাঝে মধ্যে, বউয়ের কথা মনে পড়ে, বাচ্চার কথা মনে পড়ে। যাই, মাঝে মধ্যে যাই, কেমন খাচ্ছি, কেমন চলছে না চলছে এসবেরও খবর নেয় না। পৃথিবীটা আসলে বড়ই অদ্ভুত। একদিন ভাত খাওয়ার জন্য কাজে বুয়াকে দিয়ে ডাকছিলাম যে ভাত দিয়ে যেতে বলো। তো বলছে তোমার লজ্জা করে না, অন্যকে দিয়ে ডাকো। আমি ডাকলেই বাকি, সে তো সবসময় ব্যস্ততা। স্ত্রীকে জিজ্ঞেস করলাম মেসে আর কতদিন থাকবো? তো বললো যতদিন দরকার। আমি বললাম যে শালাবাবুরা কবে যাবে? তা আমাকে বলছে আমি কি করে তাদেরকে এটা জিজ্ঞেস করব? তা আমার যে শালা আসছে, ওর কি নিজের বিবেক বিবেচনা নাই কতদিন থাকবে না থাকবে? তো আমার বউ বলছে এটা কি তুমি তাদেরকে শিখিয়ে দেবে? একদিন বউ বলল আমার বাচ্চা অসুস্থ, শুকায় লিকলিকে হয়ে গেছে, লতার মতো। ওষুধ নিয়ে আসছি, ম্যাচ থেকে আসলাম, ওষুধ নিয়ে এসে দেখি সবাই হাসি ঠাট্টা তামসা করছে। বাচ্চাটার প্রতি আমার যত্ন নাই, খাওয়া দাওয়া ঠিকভাবে করাচ্ছে না। আর আমার এই শালা কবে গেছে জানেন? 7 মাস পর গেছে। 7 মাস পর বাসায় আসলাম, আসে নিচের ঘরটাতে শুয়ে আছি, কত কিছু ভাবতেছি। ভাবে দেখলাম যে একটা সাইকেল আসছে,
সাইকেল রেখে এক ছেলে দ্বিতীয় তলায় গেছে, আমার ওয়াইফের ঘরে, নাম অমরেশ। সেখানে গান শেখাচ্ছে আমার বউকে, গান গাচ্ছে, আমি আওয়াজ পাচ্ছি। একদিন তো আমার রুমেই সাইকেলটা রাখছে, আওয়াজ পাচ্ছি। তো গান কয়টা পর্যন্ত গায় শিখে? 9টা, 10টা, 11টা, 12টা তো না। একদিন দেখি গানের শব্দ আসে, ও শব্দ আসে না, রাত 12টা পর্যন্ত সাইকেল আমার ঘরে আছে। 12টার দিকে এসে সাইকেলটা নিয়ে চলে গেল। আমি আমার ওয়াইফের রুমে গেলাম, গিয়ে দেখি কী রে, কী অবস্থা? দাঁড়ালে মনে হয় সব কাপড় চোপড় খুলে পড়ে যাবে। আমার ওয়াইফ দাঁড়ালো না। আমি বললাম একে, আমাকে বললাম আমি চিনি না। ও চিনে না, আমার ওয়াইফ তার সাথে রাত কাটায় আর ও চিনে না। আমি তবু কিছু বললাম না, জানতে চাইলাম পরিচয়। বললো যে ও আবার আসবে, তুমি ওকে নিষেধ করিও আসতে। আবার আসছে অমরেশ। তাকে বললাম কতদিন থেকে আমার বউয়ের সাথে পরিচয়, কিভাবে তাকে চেনো, কেন এখানে আসো? শুনলাম জীবনে সে 3টা বিয়ে করেছে, তার বাচ্চা আছে। মনে হলো সেই আমার চেয়ে সচ্ছল, চালাক, চতুর, বহুগামী মানুষ। আমি শুধু একাকিত্ব বোধ করি, একাকী থাকি, কারোর সাথে মনে হয় মিশতে পারি না। এটাই জীবন, কোনো দিন ফুরবে না শীত, রাত আমাদের ঘুম, না না ফুরবে না, কোনো দিন ফুরবে না শীত, রাত আমাদের ঘুম, ফুরবে না, ফুরবে না, কোনো দিন ফুরবে না শীত, রাত আমাদের ঘুম, না না ফুরবে না কোনো দিন। আজ আমার জন্মদিন। এই আমার জন্মদিনটা কে জানেন? জীবনানন্দ দাশের মাল্যবান উপন্যাসের মাল্যবানের জন্মদিন, 42তম জন্মদিন। এই মাল্যবান কে জানেন? জীবনানন্দ দাশ। আর এই যে আমার বউয়ের কথা বললাম, আমার বউ হচ্ছে উৎপলা, যাকে পলা বলে ডাকি। তো এই উৎপলা কে জানেন? লাবণ্য। এটাই ছিল, আর এটা আসলে বুক রিভিউ ছিল। লাবণ্য।